প্রায় ৬-৭ মাস বাদে আমি আবার প্রোটিনেক্স পাউডার খাওয়া শুরু করেছি। প্রোটিন পাউডার, যেটা খেলে কিন্তু শরীরে প্রচুর এনার্জি পাওয়া যায়। আর মাঝে করে না আমার শরীরটা এত উইক লাগছিল, তোমাদেরকে জানিয়েছিলাম। আমি আবার প্রোটিনেক্স পাউডারটা খাওয়া শুরু করেছি। কোনো ঝামেলা নেই, একদম সকালে খালি পেটে খেতে পারো। খালি পেটে নয়, মানে কিছু একটা খেয়েও খেতে পারো, রাতে শুতে যাওয়ার আগেও খেতে পারো। শরীরটা এত ফিট লাগে। তো এখানে আমি হাফ গ্লাস মতন দুধ নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে 2 চামচ মতন প্রোটিনেক্স পাউডারটা দিয়ে দিচ্ছি। প্রায় 4-5 দিন আগে এনেছিল প্যাকেটটা, এখন একটু খেয়ে নিচ্ছি। এখন ভাবছি সকালে করে 1 গ্লাস করে আমি এরকম প্রোটিন পাউডার খাবো। আগে খেতাম, এত শরীরটা ফিট লাগতো কি বলবো। আমি আবার খাওয়া শুরু করেছি। কাঁচের গ্লাসে গরম জল কিংবা গরম দুধ দেওয়ার আগে একটা স্টিলের চামচ দিয়ে দিলে কি হয়, গ্লাসটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো যাই হোক, এখন চিকুর পাপা অফিস বার হবে, আর আমি ওর জামা কাপড় সমস্তটাই রেডি করে এখন রেখে দিচ্ছি। স্নান করে এসে তাহলে ঝটপট নিয়ে নিতে পারবে। আর তারপর আমি চলে যাব রান্নাঘরে, আমারও বেশ কিছু কাজ আছে। সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো মঙ্গলবার, আর ঘড়িতে এখন বেজে গেছে 9টা 10 কিংবা 10-15 এরকম হবে। চিকুর বাবা সবেই অফিস বেরিয়ে গেছে। আর আজকের তো সকালটা পুরো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সকালে ঘুম থেকে উঠেই কি জামা কাপড় ছেড়ে নিজে একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে সকালে আমার রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এখন চিকু উঠে পড়েছে। আমি একটু আগেই দেখে এলাম ঘুমাচ্ছে, তবে ওর সাউন্ড পাচ্ছি, মনে হচ্ছে উঠে পড়েছে। তো এরপরে কিন্তু আমার রান্নাঘরে কাজকর্ম রয়েছে। আর সকাল থেকে না শুধুমাত্র ড্রাই ফ্রুটগুলো খেয়েছিলাম, তো সেই জন্য এখানে বানিয়ে নিয়েছি প্রোটিনেক্স পাউডার। এটা এখনও যদিও খাওয়া হয়নি, এরপরে খাবো। আর আজকে কিন্তু টুকটুক করে অনেক কাজকর্ম রয়েছে। আর আগের দিনকে তো বৃষ্টি হয়েছে, পুরো উঠোন কিন্তু পাতা পড়ে পুরো নোংরা হয়ে রয়েছে। তাও কিন্তু আমি সামনে আমাদের যে সরু যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটাতে আমি 1 বালতি জল ঢেলে দিয়েছিলাম। মেন উঠোনটা কিন্তু এখনও ঝাড় দেওয়া হয়নি। সমস্ত কাজকর্মই সারবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর আরও একটা কথা, আর আগের ভিডিওটাতে তোমাদের যে বাড়িটা দেখিয়েছিলাম, তোমরা সেখানে অনেকেই লিখেছো যে হয়তো ওই বাড়িটা আমরা ফাইনাল নিয়ে নিয়েছি। এটা কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল হয়নি। তার কারণ ওই বাড়ির যে ভাড়াটা অনেকটাই বলছে। তো সেটা যদি একটু কিছু কম করে বা কিছু, আমরা যে বাড়িটা দেখতে গেছিলাম ওটা তো দোতলা, উপরের মানে যে মালিক থাকে ওনাদের ঘরটা কিন্তু দেখেছে, আর নিচে এখনো পর্যন্ত ভাড়া রয়েছে, তারা কিন্তু এখনো উঠে যায়নি। আর কেউ থাকাকালীন কি অন্যের ঘর একটা দেখা কেমন একটা খারাপ লাগে, তাই না? তো সেই জন্য ওরা এই সানডেতে ওনারা উঠে যাবেন, তখনই আমরা ভিতরটা আরও একবার ফাইনাল দেখে নেব। তবে বাড়ির যে মালিক ওনারা আমাদেরকে বারবার বলছে যে উপরে আপনারা সেম যেরকম দেখছেন নিচেও কিন্তু সেম সেরকমই রয়েছে। এবার তাও আরেকবার তো দেখে নেব অবশ্যই, তাই না? বা কি ঘরে কে সেরকম আলো বাতাস আসে কিনা, বা ঘরের স্পেসগুলো কেমন। মোটামুটি উপরে যে ঘরগুলো দেখলাম সেগুলো কিন্তু এই এখানকার রুমের মতনই সেখানে আবার ডাইনিং রুম রয়েছে, কিচেনটাও কিন্তু খুব সুন্দর দেখলাম। তো ভিতরটা, আর ওনারা তো বলছে যে উপরের থেকে নিচের ঘরগুলো কিনা আরো ভালো হবে। ওখানে কিনা একটা দেয়াল সেট শোকেস রয়েছে, তো যদিও তো দেখিনি। তো এরপর যখন নেক্সট সানডে আমি দেখতে যাই তো অবশ্যই দেখাবো। তারপরে কিন্তু এটা আমরা ফাইনাল করব, এটাই তোমাদের জানানোর ছিল। তো চলো। আর তারপরে চিকু ঘুম থেকে উঠে আমি এই প্রোটিনেক্স পাউডারটা যে গুলেছি সেটা খাওয়ার জন্য একটু বায়না করছিল। আর তারপরেই দেখো, ঘুম থেকে ওঠা মাত্র সমস্ত খেলনা বিছানার মধ্যে ঢুকিয়ে নিয়েছে। তো ভাবলাম যে না, ও খেলা শুরু করার আগে বিছানাটা পরিষ্কার করে মাদুরটা দিয়ে নিই, তাহলে কিন্তু বিছানাটা অত নোংরা হবে না। আমি না সবসময় এরকম করি, যখন চিকু বিছানার উপরে বসে খেলা করে একটা মাদুর কিংবা কোনো পুরাতন বেডশিট দিয়ে দিলে কি হয়, যত নোংরা ওই বেডশিটের মধ্যে হয়ে যায় ওটা কিন্তু উঠিয়ে দিলে তাহলে নিচের যে ভালো বেডশিটটা সেটা কিন্তু অতটা নোংরা হয় না। আর আগের ভিডিওতে সুজাতা ঘোষ দিদিভাই বলেছো আমি তোমার ভিডিও রোজ দেখি, আমার তোমাকে খুব ভালো লাগে, চিকুকে অনেক ভালোবাসা, আমার নামটা বলো সুজাতা, আমার ভালো লাগবে। তো এই যে দিদিভাই তোমার নামটা বলে দিলাম। আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ধরো সবেমাত্র ঘরবাড়ি খুব সুন্দর টিপটপ নিট অ্যান্ড ক্লিন করে একদম গুছিয়ে সবে হয়তো একটু বসেছি, আর কেউ হয়তো সাথে সাথে বিছানার উপরে হুড়োহুড়ি করতে শুরু করে দিল, তখন সত্যি কিন্তু আমার একটু রাগ লাগে। তবে
কিন্তু মানে এটা যদি বাইরের কেউ হতো আমি কিন্তু রাগ করতাম না, কেননা সে খানিকক্ষণের জন্য এসছে, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। তবে বাড়ির লোক যদি কেউ একটু করতো আমি কিন্তু সত্যি রেগে যেতাম। তো এই কথাটা শুনে এক বোনু কমেন্ট করেছো, দিদিভাই আমিও সেম তোমার মতন। এই যে বিছানাটা একদম ঠিক করে গুছিয়ে নিয়েছি, আর চিকু সকাল থেকে উঠেই কিন্তু এরকম ট্রেন সাজানো শুরু হয়ে গেছে। এই কে শুয়ে শুয়ে ব্রাশ করে? ওঠো, ভালো করে বসো। চিকু এখন শুয়ে শুয়ে ব্রাশ করছে, দেখো ঘুম যেন কাটেনি। আর একটু ঘুমাবে, আর একটু ঘুমাবে। ওলে বাবা, কত ঘুমু ঘুমু করে। আচ্ছা ঠিক আছে, ওঠো, আবার দুপুরে ঘুম পাড়িয়ে দেবো। ওঠো, ব্রাশ করে নাও। এটি এটি করে নাও তো। ই করে কিভাবে ব্রাশ করতে হয় দেখাও তো। ই করে দাও। হ্যাঁ, ভালো করে ঘষো, ই করে ঘষতে হয়। চিকুর জন্য দুধ ভাত মেখে এনেছি, আর একটুখানি দুধ বেশি দিয়েছি, কেননা শুকনো শুকনো চিকু আবার খেতে পারে না। দেখতে পাচ্ছ বেশিরভাগটা উপরে জল, এই জল বলছি দুধটা আছে আর কি। তো চলো ওকে ঝটপট খাইয়ে দিই। কে খাবে? ও বেবি খাবে, আচ্ছা চলো খাইয়ে দিচ্ছি। ওলে বাবা, দিচ্ছি। চলো চলো, নমো করো গিয়ে, বলো ওম নমঃ শিবায়। আস্তে পাটা সরাও, বলো ওম নমঃ শিবায়। ঠাকুর আমাকে ভালো রেখো, সুস্থ রেখো, রাধে রাধে। হ্যাঁ, চলে এসো। এটা আবার কি হলো? এ কি মন্ত্র বলে? ও এই জামাটা পরবে, আচ্ছা চলো দিচ্ছি। বাবা বলে ইয়েস দাদা। সকালবেলা ভাতটা হয়ে গেলে অনেকটাই সুবিধা হয়, চিকুকে তাহলে সকাল সকাল একটু ভাত খাইয়ে দিতে পারি, আর তারপরে কিন্তু ওকে স্নানটাও করে দিলাম। এখন যেহেতু ওয়েদার খারাপ, প্রায় সময় বৃষ্টি মেঘলা ওয়েদার হচ্ছে, সেই জন্য সকাল সকাল স্নান করিয়ে দিলাম, চুলটা তাহলে শুকিয়ে যাবে। এটা যদি গরমের সময় হতো তাহলে এত সকাল সকাল স্নান করাতাম না, ওই বেলা 12:30 1টার সময় স্নান করাতাম। তো যাই হোক, এখন তো দেখলেই ও কিন্তু নিজে ওর জামা সিলেক্ট করলো যে মা এই জামাটা পরবো। এখন এই যে ওকে চুল আঁচড়িয়ে দিচ্ছি। এখন করে চিকুকে প্রতিদিনই সকাল বিকেল বই নিয়ে বসাই, তবে খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না। তবে আমার ভিডিওতে একটা কমেন্ট প্রচুর পরিমাণে পাই, চিকুর বয়স কত, চিকুকে কেন এখনও পর্যন্ত স্কুলে ভর্তি করছি না, চিকুকে কবে স্কুলে ভর্তি করব। প্রথমেই বলি, চিকুর বয়স হচ্ছে কি 3 বছর 7 মাস, আর চিকুকে এখন স্কুলে ভর্তি করছি না এই কারণে, চিকু না অতটা কিন্তু লিখতে পারে না, আর হচ্ছে কি খুব একটা মুখে কিন্তু ক্লিয়ার ভালো করে কথা বলতে পারে না, মানে একটু ওর স্পিচ প্রবলেম রয়েছে। জানি স্কুলে ভর্তি করলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। তো আমার মনে হলো যে বাচ্চাদের তো লেখাপড়ার মানে সময়টা তো এখনও অনেক দিন রয়েছে, একবার তো স্কুলের গণ্ডিতে ঢুকলে এখন তো অনেক দূর পর্যন্ত মানে লেখাপড়া করতেই হবে। তো ভাবলাম ঠিক আছে চলো 1টা বছর ওকে আমি নিজে বাড়িতে সময় দিই, নিজে শেখাই, তারপর নয় স্কুলে দেব, আর তারপর একটা আলাদা আন্টি দেব, এই রকম ভেবে আছি। অজগর অজগর আসছে তেরে আকারে আমটি আমি খাবো পেরে, হর্ষই ইঁদুর ছানা কি বলে ভয়ে মরে, দীর্ঘই এই যে ঈগল পাখি বলো পাছে ধরে, হর্ষ উঠ চলেছে মুক্তি তুলে, দীর্ঘ দীর্ঘটি গাছে, এই গাছে এই দীর্ঘ ঝুলছে। হ্যাঁ বলো দীর্ঘটি আছে ঝুলে, লিকার ঋষি মশাই বসেন পূজায়, লিকার লিকার যেন ডিগবাজি খায়, এই যে ডিগবাজি খাচ্ছে। চিকু পড়াশোনার সময় এত
তো মানে বকবক করতে থাকে, ওকে আমি এক জায়গায় দেখতে বলবো অন্য জায়গায় তাকাবে, আর একটা বলার জায়গায় অন্য কিছু বলতে থাকে। তো এত বিরক্ত করে না, অনেকটা ধৈর্য নিয়ে আর কি বসে থাকতে হয়। তো যাই হোক, ওকে কিন্তু সমস্তটাই ওকে রিডিং পড়ানো হলো। তারপর কিন্তু ওকে আমি অকার আকার লেখানো প্র্যাকটিস করে তারপর কিন্তু আমি উঠে গেছিলাম আমি আমার কাজকর্ম করতে। সকালে রান্না বান্না হয়ে গেছিলো, কিন্তু রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করা হয়নি। তারপর কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, আর তারপরে কিন্তু আমি স্নান টান করে মা ছেলেতে মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটা সেরে নেব। সকালে চিকুকে ভাত খাওয়ানো থাকলে কি হয়, তাহলে ওর পেটটাও ভরা থাকে, অনেকক্ষণ পর্যন্ত খেলে। হলে আমার খেতে খেতে তো ওই 1:30-2 বেজে যায়, তখন তাহলে একসঙ্গে আমরা দুজনে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারি। আমার প্রতিদিন কাজকর্ম ডেলি ভ্লগের মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করে থাকি। আমার অনেক বন্ধুরা রয়েছে আমার কাজের প্রশংসা করে, তবে সত্যি কথা বলতে যেটা আমার মনে হয়, বাড়িঘর সাজাতে গোছাতে টাকা পয়সার থেকেও যেটা বেশি প্রয়োজন হয় সেটা হলো তোমার নেশা। এমন দেখবে অনেকের নেশা থাকে বা অনেকের ম্যানিয়া বলতে পারো, ঘর বাড়ি সবসময় টিপটপ রাখবে। এটা কিন্তু কেউ একদিনে অর্জন করতে পারে না। এমনকি ধরো আমি কাউকে দেখে এটা আমি জোর 1 মাস করতে পারবো, 2 মাস করতে পারবো, তার বেশি কিন্তু এটা আমি আমার মধ্যে রাখতে পারবো না, যতক্ষণ না এটা আমার নেশা হয়ে উঠছে। তো সেরকমই আমার কিন্তু ছোট থেকেই কিন্তু ঘর বাড়ি গুছিয়ে রাখার প্রতি আমার একটা ন্যাক ছিল বলতে পারো। তবে নিজের সংসার হওয়ার পর থেকে এটা তো একরকম ম্যানিয়াতে হয়ে দাঁড়িয়েছে। তবে ছোট থেকেই কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে জিনিস খুব পছন্দ করতাম, এবং কোনো কিচ্ছু কিন্তু খেলনা থেকে শুরু করে মাটির খেলনা, পুতুল, কখনোই কিন্তু কিছু আমার হাত থেকে নষ্ট করতাম না। এখনও পর্যন্ত ক্লাস 3-4-এ যখন পড়তাম তখনকার খেলনা পর্যন্ত আমার বাড়ির শোকেসে রয়েছে। যদি কখনো সময় হয় তো আমি যখন বাপের বাড়ি যাব তোমাদেরকে দেখাবো। তো সেই ছোট থেকেই কিন্তু এই গুণটা আমার মধ্যে রয়েছে। তো সেই গুণটা কিন্তু আস্তে আস্তে তোমাদের মাধ্যমে প্রকাশ পাচ্ছে, যেটা আমার ভীষণই ভালো লাগে। আমি জানি তোমরাও অনেক ভীষণ গুণী। আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু সাজানো গোছানো সংসার দেখতে খুব পছন্দ করি। খুব রেয়ার আছে যারা অত মানে গুছিয়ে রাখতে পছন্দ করে না বা পারে না, যেটা হয় আর কি। তবে তারা কিন্তু সময়ের সাথে সাথে সমস্তটাই শিখে যায়। কেউ কিন্তু দেখবে বিয়ের সাথে সাথেই কিন্তু নিজের সংসারটাকে গুছিয়ে নিতে পারে না, একটু সময় লাগে। যেমন ধরো আমার কিন্তু 1 বছর সময় লেগেছিল। তারপর থেকে কিন্তু ছোট ছোট হাতে আমি আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আজকের এই বাড়িঘর তো সুন্দর বলি, কিন্তু এর থেকেও যদি আমার মানে অবস্থা যদি আরও যদি খারাপ হয়, যেমন ধরো একটা রুম আর সমস্ত কিছু বা একটা ঘরের মধ্যে, তাতেও কিন্তু আমি সমস্ত কিছুই গুছিয়ে রাখতাম। ওই যে বললাম নেশা, তোমার নেশা থাকলে না তোমার যত ছোট ঘর হোক না কেন তার মধ্যে কিন্তু তুমি সমস্তটাই কিন্তু গুছিয়ে রাখতে পারবে। আমার এমন অনেক বন্ধুরা আছে যারা আমাকে প্রতিদিন কমেন্ট করে জানায় যে দিদিভাই এটা তোমার রেন্ট হাউস বলে মনেই হয় না, তার কারণ তুমি এতটা এফর্ট দিয়ে ঘরবাড়ি সুন্দর ক্লিন রাখো, দেখে মনেই হয় না। আর সত্যি কথা, এটা কিন্তু আমিও মাঝে মধ্যে ভাবি যে আমি যেখানে থাকি সেটাই কিন্তু আমি আমার নিজের মতন করে কিন্তু থাকি, যে অন্যের ঘর অন্যের জিনিসপত্র বলে আমি যে ক্লিন করব না, নোংরা অবস্থায় রেখে দেবো, সেটা কিন্তু আমি একদমই পারি না। আমার ঘরে কিন্তু খুব একটা দামি দামি ফার্নিচার নেই, তবে যতটুকু আছে এই দিয়েই কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। তবে বিশ্বাস করো, মানে এক একজনের আছে যে অনেক কিছু রয়েছে ঘরে, সমস্ত ফার্নিচার রয়েছে, ঘর বাড়ি কত সুন্দর। বিশ্বাস করো আমার কিন্তু কখনো জেলাস ফিল হয় না, রাগও হয় না। অনেকে দেখবে জেলাস ফিল করে, কিন্তু বিশ্বাস করো আমার হয়তো তাৎক্ষণিক মনে হয় যে আমারও যদি এরকম একটা হতো, তবে সেই জিনিসটাকে নিয়ে যে ধরে থাকবো, আমার কিন্তু এটা কখনোই হয় না। আমি যতটুকু পেয়েছি বা যতটুকু আছে, আমি কিন্তু সব সময় ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি যে ভগবান তুমি আমাকে যতটুকু দিয়েছো আমি এতেই সন্তুষ্ট, তবে আমার স্বপ্নগুলো যেন আমি নিজেই পূরণ করতে পারি, এই রকমই প্রে করি। তবে ওই যে অন্যের আছে আমার নেই বলে সেই জিনিসটাকে নিয়ে যে ধরে থাকবো, জেদ করবো, রাগারাগি করব, এরকমটা কিন্তু নয়। ওই যে বললাম সাময়িক আসে, সেটা আবার মাথা থেকে আবার বেরিয়েও যায়। তো এই যে বন্ধুরা, আমি আর চিকু গেছিলাম সন্ধে টন্ধে দিয়ে একটু দোকানে গেছিলাম। তো দোকানে গিয়ে টুকটাক কয়েকটা জিনিস কিনে এনেছি। হ্যাঁ, ট্রেন। চিকুর পাপাকে আনতে বললাম, তো সে তো বললো তোর আজকে আসতে অনেকটা দেরি হয়ে যাবে, আর কালকে তো অক্ষয় তৃতীয়া রয়েছে, কয়েকটা টুকটাক জিনিস আমার লাগতো। তবে বেশিরভাগটা কিন্তু আমি পাইনি, কেননা আমাদের দোকানগুলোতে না মানে অতটা কিছু রাখে না, যতটুকু দরকার সেইটুখানি রাখে। তো চলো কি কি নিলাম তোমাদেরকে একটু দেখাই। এই যে চিকুর হাতে দেখতে পাচ্ছ 1 প্যাকেট বিস্কুট আছে, সবাইকে একটু হাই করে দাও। হাই। এই যে 5 টাকার জানি দেও, 5 টাকার যে ছোট ছোট বিস্কুটগুলো হয় সেইগুলো আর কি ওকে দিয়েছিলাম। তো ওগুলো নিয়ে এখন কি করবে জানো, ট্রেন সাজাবে। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে, ও যা করছে করতে দিই, আমি আমার মতো এদিকে টুকটাক কাজগুলো রয়েছে সেরে নেব। তো
চলো কি নিলাম তোমাদেরকে দেখাই, বেশি কিছু না। এই একটা চানাচুরের প্যাকেট নিয়েছি, এটা হচ্ছে কি মা তারা চানাচুর। এই চানাচুরটা একটু ঝাল ঝাল, জানো আমার একটু ঝাল চানাচুর খেতে ভালো লাগে, তো এটা নিয়েছিলাম। আর এই যে কেকগুলো, এগুলো কিন্তু ছোটোবেলায় খুব খেতাম বলো। এই কেকগুলো দেখেই বেশ ভালো লাগলো, এই দুটো কেক নিয়েছি। আর এই সল্ট দেওয়া না বাদাম থাকে, এই বাদামগুলো না একদম অল্প একটুখানি থাকে, 5 টাকা দাম। এটা বেশ খুব টেস্টি, এটা নিয়েছি। আর ঠাকুরের জন্য ছোট্ট একটা ঘি নিয়েছি, কেননা কালকে ঘিটা লাগবে। আর এদিকে তোমার রয়েছে কালো জিরে নিয়েছি। মানে এই জেকের প্রত্যেকটা জিনিস, ওই হলুদ লঙ্কা সমস্তটাই প্রচুর দাম আর কি। এইটুকু দাম নিল 25 টাকা। আর এইখানে নিয়েছি একটা এলাচটা প্রায় বাড়ন্ত ছিল বলে এলাচটা নিয়ে নিয়েছি। আর একটা ম্যাগি মশলা নিয়েছি। এই ম্যাগি মশলা দেখবে যে কোনো মানে ওই আলুর প্লেন যে আমরা সাদা আলুর তরকারি বানাই তা মানে ওর মধ্যে দিলে কিন্তু এটা টেস্ট হয়, তো সেই জন্য এটা নিয়েছি। আর এই লবঙ্গটা হচ্ছে কি আমার লাগবে ঠাকুরের কাজে, তো সেই জন্য 1 প্যাকেট লবঙ্গ নিয়েছি। আর নিয়েছি ঝুরি ভাজা। এই ঝুরি ভাজাগুলো খেতে এত ভালো লাগে, তো মুখরোচক কয়েকটা জিনিসপত্র নিয়ে নিয়েছি। বাড়ির সামনে কোনো দোকানপাট না থাকলে কি হয়, মানে চটপটা খেতে ইচ্ছে করে, আর তখন এই যে নিজে গিয়ে যেগুলো আমার পছন্দ মতো নিয়ে আসতে পারি, এইগুলোই আর কি এনেছি। তো চলো, এটা কে বলো তো? বলছে দীপাল, এটা তো চিকু। ই বাবা, একটু আয়না দেখে এসো তো, আস্তে আস্তে যাও, আয়না দেখে এসো। নো নো নো, ওয়াও, ইসি বাবা, এটা কে গো? এটা কে? ই বাবা, আমি যখনই জামা কাপড় ভাঁজ করতে বসি, চিকু তখন নয় আমার জামা কাপড় নিয়ে একটু বলে মা এটা পরবো, বা পাপার প্যান্ট নিয়ে বলে আমি পরবো, এরকমই করতে থাকে। তো যাই হোক, ওকে এখন ওই ঘরে মানে অনেক ভুলিয়ে ভালিয়ে বসিয়ে দিয়ে এসেছি। আর কত মানে জামা কাপড় ছিল, প্রায় 3 দিনের জামা কাপড় ছিল, সমস্তটা নিয়ে বসেছি। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু অনেকগুলো ভাঁজ করা হয়ে গেছে। আর এগুলো হচ্ছে কি চিকুর পাপার অফিসের শার্ট, একই কালার দেখতে পাচ্ছ, স্কাই কালার। প্রত্যেকটা আমি ভাঁজ করে নিয়েছি, কিন্তু ভাঁজ করতে আমার বেশ খানিকটা সময় লেগে গেছে। আমি অফ ক্যামেরাতে সমস্তটাই সেরে নিয়েছিলাম। এবার প্রত্যেকটা জামা এখন জায়গায় গিয়ে রেখে দিয়ে আসবো। আজকে কিন্তু সেরকম আর কাজকর্মের কোনো ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারিনি। ওই যে বৃষ্টি হচ্ছিলো, প্রায় সময় লোডশেডিং হচ্ছিলো, তো কী আর শেয়ার করব, সেই জন্য অফ ক্যামেরাতে কিন্তু সেরে নিতে হয়েছিল। সেগুলো দেখাচ্ছি না মানে যে কাজ করতে হয়নি এরকমটা কিন্তু নয়। তবে সব সময় দেখবো স্ট্যান্ড নিয়ে কিন্তু কাজ করতে ইচ্ছেও করে না, মনে হয় অফ ক্যামেরাতে ঝটপট কাজকর্ম সেরে নিই। যেহেতু আমরা তাড়াহুড়ো কাজ করে অভ্যস্ত, সেখানে কিন্তু ক্যামেরা সেট করতে গেলে একটু সময় লেগে যায়, এই আর কি। তো সেই জন্য আজকে কাজকর্ম সেরকম আর শেয়ার করতে পারলাম না। সন্ধ্যের পর থেকে আর কি টুকটুক করে কাজগুলো দেখাচ্ছি। কালকে আবার যেহেতু অক্ষয় তৃতীয়া রয়েছে, সেই জন্য কিছুটা কাজ আমি এগিয়ে নিচ্ছি, যাতে সকালে উঠে সুন্দরভাবে আমি দিনটাকে শুরু করতে পারি। আমার কোনো এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলে, দিদিভাই তোমার ঠাকুর ঘরটা খুব সুন্দর আর তোমার সিংহাসনটাও ভীষণ সুন্দর। আর তুমি এটা বলেছিলে যে সিংহাসনটায় পোকায় খেয়ে নষ্ট করে দিয়েছে। তো সেখানে না আমি তোমাকে 2টো টিপস দিতে পারি। দেখো, আমরা যেখানে থাকবো ভগবানকে কিন্তু সেইভাবেই রাখবো, তাই না? তো সেই জন্য বলবো তুমি ইট দিয়ে না একটু থাক মতন করে নিতে পারো, সেখানে কিন্তু ভগবানকে তুমি সুন্দর করে রাখতে পারো। কিংবা তুমি দুপারে 2টো ইট, মাঝখানে কোনো রকম পিসবোর্ড দিয়ে কিন্তু একটু মতন করে তুমি সেখানেও কিন্তু ঠাকুরঘর সুন্দর করে রাখতে পারো, বা দেওয়ালগুলোতে একটু কালারিং পেপার দিয়েও কিন্তু রাখতে পারো। দেখবে তোমার ঠাকুরঘরটা কিন্তু সুন্দর লাগবে। আসলে আমরা মন থেকে ভক্তি ভরে যদি ভগবানকে শুধুমাত্র ডাকি, তাতেই কিন্তু ভগবান সন্তুষ্ট হয়ে যায়। ভগবান কিন্তু কখনোই বলে না আমার জন্য ভালো ভালো খাবার বা ভালো ভালো থাকার জায়গা লাগবে। আমরা যেরকম থাকবো সেই এক ধারে ভগবানকে রাখলে উনিও কিন্তু তাতে খুশি হয়ে যায়। তো প্রত্যেকটা জামা কাপড় গুছিয়ে নিয়েছি, রাতে আবার কিন্তু ঝাঁটফাট দিয়েও রেখে দিয়েছি যাতে সকালে আমার একটু সুবিধা হয়। তারপর খাওয়া দাওয়া সেরে এই যে রাতের কিছু কাজ আমি যে সকালের জন্য এগিয়ে রাখি। তো এদিকে দেখো, কালকে তো অক্ষয় তৃতীয়া রয়েছে, সমস্তটাই নিরামিষ খাওয়া দাওয়া। সেই জন্য আলু ঝিঙে দিয়ে পোস্ত করব, আর আলু পটল সয়াবিনের একটা তরকারি করব, আর করব মুগ ডাল। আর চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি, বাসনপত্র মেজে ওদিকে উপর করে রেখে দিয়েছি।
এখন এই যে শুতে যাব। রাতের দিকে মনে হচ্ছে ভালোই ঝোড়ো বৃষ্টি হবে, সেই জন্য না আমি জানালাগুলো সমস্তটাই বন্ধ করে দিয়েছি আর পর্দাগুলোও লাগিয়ে দিচ্ছি। শুতে যাওয়ার আগে সবসময় ভগবানের কাছে একবার প্রণাম সেরে শুতে যাই। তো এই যে বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে 12:30। আজকে আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে। কালকে রয়েছে অক্ষয় তৃতীয়া, বুধবার। তো জানি না কালকে মানে সকাল সকাল উঠতে পারবো কিনা। ইচ্ছে আছে তো 5টার মধ্যে ঘুম থেকে উঠে যাওয়ার। আর কালকে একটা ভীষণ ভালো দিন রয়েছে, যাতে আমি স্নান টান সকাল সকাল সেরে নিতে পারি। আবার সকালে আবার রান্না বান্না রয়েছে, সমস্তটাই জোগাড় করে নিয়েছি। ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দেওয়া হয়ে গেছে। তাও তো সকালে আরেকবার তো ঝাড়পাট দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, প্রচুর প্রচুর কাজ আছে। তো আমি এখনও পর্যন্ত মানে বিছানায় উঠতে পারিনি। তো চিকু কিন্তু জেগে রয়েছে, কনস্ট্যান্ট ফোন দেখছে, বায়না করছে, দেখতে পাচ্ছ। ওকে এবার ঘুম পাড়াতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, টাটা।